একটানা ভারী বর্ষণ, বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি। এর সঙ্গে বিপদের মাত্রা কয়েক গুণ বাড়িয়েছে ভূমিধস। বন্যা সংকট মোকাবিলায় অবশেষে নড়েচড়ে বসল কেন্দ্র। এবার সেই বন্যা দুর্গত রাজ্যগুলি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি হিসাবে জুন মাস পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় প্রাণ হারিয়েছেন 500-রও বেশি মানুষ। বহু মানুষ এখনো নিখোঁজ। বিপর্যস্ত হিমাচল, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের পরিস্থিতি খতিয়ে দেখতে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখে তারপরই ত্রাণ ও সাহায্যের ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছে। আসলে পাঞ্জাব, জম্মু কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়ে আসছেন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা। मोदी जी, सरकार की जिम्मेदारी लोगों की रक्षा करनी होती है। आप जल्दी से जल्दी इन स्टेट्स के लिए एक स्पेशल रिलीफ पैकेज तैयार कीजिए और लोगों की प्रोटेक्शन कीजिए। কেন্দ্রীয় সাহায্যের দাবি তুলেছে একাধিক রাজ্য সরকারও। উত্তরাখণ্ড ইতিমধ্যেই 5,702 কোটি টাকার বিশেষ সাহায্য চেয়ে পাঠিয়েছে। হিমাচল প্রদেশে শুধু এই বর্ষায় 95টি আকস্মিক বন্যা, 45টি ক্লাউড বাস্ট এবং 132টি বড় ভূমিধস নথিভুক্ত হয়েছে। প্রাণ গিয়েছে অন্তত 355 জনের, নিখোঁজ অন্তত 49। সরকারি হিসেবে হিমাচলে ক্ষতির অঙ্ক ছাড়িয়েছে 3,787 কোটি টাকা। হিমাচলে 1200-রও বেশি রাস্তা অবরুদ্ধ। মান্ডি, সিমলা, কুল্লু, চাম্বার মতো জেলার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গিয়েছে একাধিক জাতীয় সড়ক। কালকা সিমলা রেলপথেও ভূমিধসের ফলে বন্ধ ট্রেন চলাচল। বন্যায় সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার পাঞ্জাব। 23টি জেলার 19টিরও বেশি গ্রাম প্লাবিত। নষ্ট হয়ে গিয়েছে 1.71 লক্ষ হেক্টর জমির ফসল। এই সঙ্গে রাজ্যের বন্যার কারণে 43 জনের মৃত্যু হয়েছে। এদিকে প্রবল বৃষ্টি ও পাহাড় ধসে নতুন করে বিপর্যয় হয়েছে জম্মু কাশ্মীর ও উত্তরাখণ্ডে। একাধিক জেলায় ঘরবাড়ি ভেসে গিয়েছে, ভেঙে পড়েছে সেতু, ডুবে গিয়েছে চাষের জমি। ফলে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। কেন্দ্রীয় সরকার বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং পর্যালোচনার জন্য 2টি টিম তৈরি করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পাঞ্জাবের বৃষ্টি ক্ষতিগ্রস্ত জেলাগুলি পরিদর্শন করছেন এবং বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। তবে এত বড় মাত্রার ক্ষতি মোকাবিলা করতে কেন্দ্রীয় সাহায্যই ভরসা বলে মনে করছে রাজ্যগুলি। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী স্বচক্ষে বিপর্যয় রাজ্যগুলির চিত্র দেখতে এবং ত্রাণ গতি বাড়াতে সফরে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।